আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও অনেক ভালো আছি। আজকে আমি রান্না করব বোয়াল মাছ। প্রথমে আমি মাছগুলো পরিষ্কার করে ধুয়ে নিব। তার আগে আমি কিছু লবণ আর লেবু দিয়ে মাখাইয়ে রাখছি। এই ফাঁকে আমি বাকি কাজগুলো করে নিব। আমি লাউ শাকের ডাঁটাগুলো আগে আর আলুগুলো সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিব ভাসাই ভাসাই। এই শাকগুলো কিন্তু অনেক দূর থেকে ঢাকায় আসে, তো অনেক বালু থাকে। আর যদি ভালো করে না ধুই তাহলে কিন্তু শাকগুলোয় প্রচুর বালু থাকে আর খাইলে কিসকিস করে। এই জন্য আমি শাকগুলো অনেক সুন্দর করে ধুয়ে নিছি। আর মাছগুলোও কিন্তু আমি অনেক সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে লবণ হলুদ আর মরিচের গুঁড়া মাখাইয়া নিছি। আর মাছে যদি মরিচের গুঁড়া একটু দেয়া হয় তাহলে মাছগুলো ভাজার সময় যদি দিই খাইতেও কিন্তু একটু মজা লাগে আর মাছগুলো রান্নার পরে অনেক স্বাদ হয়। এদিকে আমি লাউ শাকগুলোও সেম প্রসেসে ধুয়ে নিছি। লাউ শাক প্রথমে আমি ভিজাইয়া রাখছি, তারপরে আমি লাউ শাকগুলা একটা একটা পাতা করে অনেকবার ধুইছি। এখন আমি এখানে পেঁয়াজটা ভেজে নিছি, লাল লাল করে ভেজে নিছি। মাছ ভাজার পরে পেঁয়াজ আর রসুন, আমাদের এলাকায় আঞ্চলিক ভাষায় ফোড়ানি বলে, তো আমি পেঁয়াজ রসুন ওইটা উঠাইয়া নিছি। এই দেখেন এরকমের হয়েছে ভাজার পরে। আমি এটা জিরার গুঁড়া দিয়ে এটা এখন ব্লেন্ডার করব। আমার মতো অলস যদি আপনি না হন তাহলে আপনি পাটায়ও বেটে নিতে পারেন। আসলে পাটা প্রতিদিন ধুইতে ভাল লাগে না, আর এই জন্য তাড়াতাড়ি হবে। এই জন্য জিরার গুঁড়া ছিল, জিরার গুঁড়া দিয়ে ব্লেন্ডার করে আমি বেটে নিছি। এদিকে আমি লাউয়ের ডাঁটার ভিতরে মাছের মাথাগুলো আগে দিয়ে দিছি। মাথা কিন্তু সিদ্ধ হইতে একটু কাঁচা কাঁচা থাকে, এই জন্য হইতে সময় লাগে, এই জন্য মাথাগুলো আমি আগে দিয়ে দিছি। এখন আমি শাকগুলো সুন্দর করে দিয়ে দিলাম আর শাকগুলো দিয়ে আমি ঢেকে রাখছি। এখন দেখেন উজলানোর পর এরকমের হয়েছে। আর সাবধানে নাড়া দেয়া লাগবে, কারণ শাকগুলোর ভিতরে আমার মাছের মাথা আছে, ভেঙে গেলে কাটার জন্য খাওয়া যাবে না। আর মাছের মাথা যদি আমি কখনো ভেঙে দিই না শাকের ভিতরে, তাহলে বাচ্চা আছে ছোট, ও খাইতে পারবে না। আর তরকারি খাইতেও ভাল লাগে না মাছের কাটা যদি গলায় ঢোকে, এই জন্য আমি মাথা কখনো ভেঙে দিই না। আর বোয়াল মাছ আসলে নামে বোয়াল মাছ, কামে ছোট, কিন্তু তাহলেও নদীর মাছ খেতে কিন্তু অনেক মজা লাগছে। আর শাক দিয়ে যে কোনো মাছ নদীর রান্না করলে তো খেতে অনেক মজাই হয়। আর এখন আমি কিন্তু সেই বাকি মশলাগুলা যেটা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিছিলাম সেই মশলাটাও দিয়ে দিচ্ছি। আর মাছ দেওয়ার পরে সাবধানে নাড়াচাড়া দেওয়া লাগবে, না হলে মশলাটা যদি জোরে জোরে নাড়িয়ে দিই তাহলে কিন্তু ভেঙে যেতে পারে মাছগুলা। আর এদিকে আমি নাগা মরিচ মানে বোম্বাই মরিচগুলা দিয়ে দিছি অনেক সুন্দর ফ্লেভারের জন্য। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে ফলো দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটা কষ্ট করে দেখার জন্য। আল্লাহ হাফেজ।